আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। আমি আগে থেকে সেদ্ধ করে 3টে আলু নিয়ে নিয়েছিলাম। আলুর সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা ও 2টি শুকনো মরিচ। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 ধরনের মরিচই ইউজ করেছি। তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিয়েছি সরিষার তেল। আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে আলুর ভর্তাটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। তারপর এখান থেকে একটা ছোট লেচি কেটে হাতে তেল মেখে নিয়ে নিয়েছি। লেচিটা হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়ে দিয়েছি একটি ডিমের টুকরো। আমি আগেই একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমকে আমি একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। তারপর উপর থেকে আরেকটু আলু দিয়ে আমি গোল একটি শেপ করে নিয়েছি। এই তো আমার একটি চপ রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি চপও করে দেখাচ্ছি। এই তো গোল করার পর আমি ডিমের একটি স্লাইস দিয়ে উপর থেকে আবারও আলু দিয়ে তারপর চেপে দিয়ে আরেকটি গোল শেপ করে নিচ্ছি, অনেকটা কাবাবের শেপের মতো। তো রেডি হয়ে গেছে আমার আরেকটি চপ। একইভাবে আমি সবগুলো চপই রেডি করে নিয়েছি। অন্য একটি বাটিতে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি পাতলা ব্যাটারের মধ্যে একটি চপ ডুবিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ার মধ্যে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস অথবা পাউরুটির গুঁড়াও ইউজ করতে পারেন। আমি আজকে ইউজ করছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। এই তো আমি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে একটি চপ রেডি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটি চপও রেডি করে নিচ্ছি। উপরের কোটটা বিস্কিটের গুঁড়া দিয়ে করলে আমার কাছে কেন জানি একটু বেশি ভালো লাগে, তাই আমি বিস্কিটের গুঁড়াতেই গড়িয়ে নিই। একইভাবে আমি সবগুলো চপই গড়িয়ে নিয়েছি। ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একে একে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আপনারা অনেকগুলো চপ দিতে যাবেন না, যেহেতু এগুলো একটু নরম, তাই একসাথে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা অবশ্যই হাই হিটে চপগুলো ভাজবেন। যেহেতু সব কিছু কুক করা থাকে আগে থেকেই, সেহেতু লো হিটে ভাজার প্রয়োজন নেই। এক পিঠ হয়ে গেলে আমি একটি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এই তো সবগুলো চপ উল্টানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরেক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরেও আমি আবারও উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে যখন সবগুলো চপ পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, তখন আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার ডিম আলুর ভিন্নধর্মী চপ। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন এই ইফতারে অসম্ভব মজাদার একটি রেসিপি হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।